আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শিখব পাইথন ডিকশনারিজ। প্রথমেই ডিকশনারি নিয়ে কিছু কথা বলে নেওয়া ভালো, যে ডিকশনারি হচ্ছে আসলে অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা একটা কনসেপ্টের নাম শুনছি, সেটার নাম হচ্ছে হ্যাশ ম্যাপ। হ্যাশ ম্যাপের মতোই আসলে ডিকশনারিটাও প্রায় পুরোপুরি সেম টু সেম, বাট পাইথনে এটা করা এটা ইজি জিনিস। সো হ্যাশ ম্যাপ জিনিসটা অন্যান্য কিছু যে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে একটু হার্ড হয় মাঝে মধ্যে, কিন্তু পাইথনে এটাকে আমরা জাস্ট একটা লাইনের মাধ্যমে একটা ডিকশনারি তৈরি করে ফেলতে পারি, যেটা পুরোপুরি হ্যাশ ম্যাপের মতো আমরা ইউজ করতে পারি। পাইথনে হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করা খুবই ইজি। সবার প্রথমে আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি, এটার নাম দিয়ে দিব ডিকশনারি অ্যান্ড ইকুয়ালস টু দিব, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলটার ভেতরেই আমি আমার ডিকশনারিটাকে সেভ করে রাখবো। এবং ডিকশনারি তৈরি করার জন্য যে সিনট্যাক্স ইউজ করা হয় পাইথনে, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আমি আগে বলছিলাম যে পাইথনে সেকেন্ড ব্র্যাকেট বলতে কিছু নাই, শুধুমাত্র হ্যাশ ম্যাপ বাদে। সো এই হচ্ছে সেই হ্যাশ ম্যাপ যেখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সো ডিকশনারির ভেতরে আমরা যে কোনো কিছু স্টোর করে রাখতে পারি, বাট লিস্টের থেকে একটু আলাদাভাবে জিনিসটা হয়। সো আমি এখানে একটা ডিক্লারেশন করে দিতেছি, একটা কিছু রাখবো। এখানে আমি নাম রাখলাম মার্কস, এবং তারপর আমি একটা কোলন দিব, এবং কোলনের পর আমি দিয়ে দিলাম 100। তো আমি এখানে আসলে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে আমাদের একটা এক্সাম হলে মার্কস কত থাকে সেটা। সো মার্কস যেহেতু 100 থাকে, সো আমি এখানে মার্কস তারপর একটা কোলন দিয়ে 100 দিয়ে দিছি, এবং আমি এটাকে প্রিন্ট করে দেখব যে আসলে আমার ডিকশনারিটা ঠিকমতো ডিক্লেয়ার হয়েছে কিনা। এখন রান করব। রান করার পর দেখতে পারবো প্রিন্ট হয়ে গেছে মার্কস কোলন 100। এখন আমরা যখন লিস্ট ইমপ্লিমেন্টেশন দেখছি, তখন আমরা আসলে লিস্টের পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করছি, কিন্তু এখানে সেটা আসলে ওভাবে হবে না। আমরা সেমভাবেই থার্ড ব্র্যাকেট দেব, কিন্তু থার্ড ব্র্যাকেটের ভেতরে আমি আমাদের যে কিওয়ার্ড আছে সেটাকে দিব। এবং এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো, যে আমরা ডিকশনারির ভেতরে যাই রাখবো না কেন, সেটা একটা পেয়ারে হবে, মানে জোড়ায় হবে, এবং যেই ভ্যালুটা কোলনের বাঁ পাশে থাকবে সেটাকে বলা হবে কি, এবং যে ভ্যালুটা কোলনের ডান পাশে থাকবে সেটাকে বলা হয় ভ্যালু। সো এটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার। সো কিটা আসলে ইন্ডেক্সের মতো কাজ করতেছে। আমরা যখন কিটা ইউজ করব, জাস্ট তালা চাবির মতো কিটা ইউজ করার মাধ্যমে আমরা আসলে লকার রুমটা খুলে আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। এই কারণে এটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার। সো আমরা যখন এই ভ্যালুটাকে সরাসরি 100টাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন আমাদেরকে লিখতে হবে ডিকশনারি থার্ড ব্র্যাকেট, এবং তারপর আমাদেরকে কিটা দিতে হবে। সো কি হচ্ছে আমাদের মার্কস, সরি আমি নাম্বার লিখছি ভুলে, মার্কস। এখন যদি আমি রান করি, তাহলে দেখতে পারবো প্রিন্ট হয়ে যাবে 100। আমরা চাইলে আরেকটা কি এবং ভ্যালু পেয়ারকে অ্যাড করে নিতে পারি। জাস্ট পরের এলিমেন্টের জন্য একটা কমা দিব, এবং সেখানে দিয়ে দিব কি ভ্যালু। কিটা হবে আমাদের সাবজেক্টস, এবং আমি ভ্যালু দিয়ে দিলাম যে আমাদের সাবজেক্ট সংখ্যা হচ্ছে 6টা। তো আমরা নতুন একটা কি এবং ভ্যালু দিয়ে দিছি। দেখি এখন এটাকে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সো আমি প্রিন্ট করব আমাদের সাবজেক্টগুলা, কতগুলা সাবজেক্ট আছে। সো আমি এখানে প্রথমে ডিকশনারিটা দিব, তারপর থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের কিটাকে দিয়ে দিব, তাহলে আমরা আমাদের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। রান করার পর দেখব, হ্যাঁ আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে প্রথমে 100, যেটা হচ্ছে মার্কস, অ্যান্ড দেন 6 প্রিন্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের সাবজেক্টস। যেহেতু আমরা ডিকশনারিতে কি এবং ভ্যালু পেয়ার্স কিভাবে কাজ করে সেটা শিখে গেছি, তো আমরা এখন শিখতে পারি যে কিভাবে আমরা এই ডিকশনারিতে ভ্যালু আসলে অ্যাড করতে পারি অথবা ইনসার্ট করতে পারি। লিস্টে আমরা ডট অ্যাপেন্ড, ইনসার্ট, অন্যান্য আরও অনেক ধরনের যে ফাংশনসগুলো আছে সেগুলোকে ইউজ করছি। ডিকশনারিতে এটা কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। সো ডিকশনারিতে ইমপ্লিমেন্টের জন্য আমরা জাস্ট আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ডিকশনারিটা আছে, মানে যেই ভ্যারিয়েবলটা আছে সেটা আমাদেরকে লিখতে হবে। আমি এখানে দিলাম ডিকশনারি, তারপর আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদেরকে কিটাকে দিয়ে দিতে হবে। সো কিটা যেন আমাদের যে আগে ডিকশনারি আছে ওই ডিকশনারির কোনো কি এর সাথে মিল না থাকে। সো যেহেতু অমন কোনো ডিকশনারি আমরা কোনো একটা কিকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে লিখে দিলাম টিচার্স। টিচার্স কিটা আসলে আমাদের মেইন ডিকশনারিতে নাই, এবং তারপর আমরা ইকুয়ালস টু দিব। ইকুয়ালস টু দেওয়ার পর আমরা অ্যাড করে দিতে পারি আসলে কতজন টিচার আছে। আমি অ্যাড করে দিলাম 12 জন
টিচার আছে আমাদের ডিকশনারিতে। এখন আমি ডিকশনারিটাকে প্রিন্ট করে দেখতে পারি যে আসলে আমাদের ঠিকঠাক মতো ইনসার্শন প্রসেসটা চলছে কিনা। এবং অ্যাড করার পর দেখতেছি সবার প্রথমে প্রিন্ট হয়েছে আমাদের মার্কস, তারপরে প্রিন্ট হয়েছে আমাদের যে সাবজেক্টস আছে, দেন আমরা দেখতে পারতেছি যে আমাদের ডিকশনারির শেষে একটা নিউ একটা কি ভ্যালু পেয়ার অ্যাড হয়ে গেছে। আমরা সেম ওয়েতে আরও একটা এলিমেন্টকে অথবা কি ভ্যালু পেয়ারকে অ্যাড করে দেখে প্র্যাকটিস সেন্সের জন্য আমরা অ্যাড করতে পারি। সো লিখে দিলাম ডিকশনারি অ্যান্ড তারপর আমি এখানে থার্ড ব্র্যাকেটের ভেতরে কোটেশনের ভেতরে দিয়ে দিলাম ক্লাসরুমস অ্যান্ড তারপর অবশ্যই একটা ইকুয়ালস টু হবে, দেন ক্লাসরুমসের ভেতরে দিয়ে দিলাম যে আমাদের কাছে 14টা ক্লাসরুম আছে। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো আমাদেরকে সবার প্রথমে আমি একটু ক্লিয়ারলি রান করি যেন আপনারা বুঝতে পারেন। আমি কেটে দিতেছি। রান করার পর দেখতে পাচ্ছি যে আমাদের কাছে মার্কস 100, সাবজেক্ট আছে 6টা, টিচার্স হচ্ছে 12 জন, ক্লাসরুম হচ্ছে 14টা এবং আমরা এই সবগুলা ভ্যালুকেই তাদের কি দিয়ে কল করে আমরা এই ভ্যালুগুলোকে পেয়ে যেতে পারি। আসলে ডিকশনারিটা হচ্ছে পুরোপুরি ধরতে গেলে একটা লিস্টের মধ্যে আপনি ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের ভ্যালু কত হইতে পারে সেই ভ্যালুটাকে অ্যাড করার একটা প্রসেস। এটা হ্যাশ ম্যাপের একটা জেনারেল কনসেপ্ট যেটা আমরা সিতে করতে একটু প্যারা খাইতে হইতে পারে, বাট পাইথনে করা অথবা জাভাস্ক্রিপ্টে করা খুবই ইজি এবং এই প্রসেসের মাধ্যমেই আসলে জাভাস্ক্রিপ্টে করতে হয়। যদি আপনারা এটা শিখে রাখেন জাভাস্ক্রিপ্টে করতেও আপনাদের ইজি হবে। ডিকশনারিতে আমরা কোনো একটা কি ভ্যালু পেয়ারের ভ্যালুটাকেও আমরা ইজিলি চেঞ্জ করতে পারি। এর জন্য আমাদেরকে জাস্ট ভ্যালুটাকে কল করতে হবে এবং আমরা যে নতুন ভ্যালুটা চাই ওটাকে অ্যাসাইন করে দিতে পারি অথবা যোগ বিয়োগের মাধ্যমে আমরা যে কোনো প্রসেসে এটাকে করতে পারি। এর জন্য আমরা একটা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা ইউজ করতে পারবো যে আমাদের ডিকশনারিটা আমাদের এখানে প্রিন্ট হয়ে আছে। সো আমি এর নিচেই আমি আরও কিছু ভ্যালু অ্যাড করে দিই। যেমন আমি ডিকশনারির যে আমাদের ডিকশনারিটা আছে ডিকশনারি এবং ডিকশনারি টিমস নামে একটা আপনা আপনি এসে পড়ছে জানি না কেন। সো ডিকশনারির ভিতরে যেহেতু আমার কাছে অনেক সময় ক্লাসরুমের পরিমাণ বেশি কম হইতে পারে, সো আমি ক্লাসরুমটাকে চেঞ্জ করার চেষ্টা করব। ক্লাসরুমস এটার ভেতরে ভ্যালুটাকে আমি ধরলাম আমাদের কাছে 2টা রুম কম আছে, সো আমি এখানে 14 - 2 করে দিলাম এবং প্রিন্ট করব আমাদের যে ডিকশনারিটা আছে সেটা। আবারও আমি উপরের দুটাকে এখানে কোয়েশ্চেন মার্কের মাধ্যমে কমেন্ট করে দিতেছি। রান করার পর দেখব যে আমাদের সবার প্রথমে আমি রান করতেছি আবারও। রান করার পর দেখব যে আমাদের সবার প্রথমে যে ডিকশনারিটা আছে সেটার মধ্যে ক্লাসরুমসের পরিমাণ হচ্ছে 14টা, কিন্তু যখন আমি মডিফাই করার পর ক্লাসরুমস হয়ে গেছে 12টা। সো এটা হচ্ছে আসলে কোনো একটা কি ভ্যালু পেয়ারের ভ্যালুটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেটার পদ্ধতি। যেহেতু আমরা ডিকশনারিতে ভ্যালু অ্যাড করা এবং ভ্যালু মডিফিকেশনের ব্যাপারে জেনে গেছি, সো এখন আমরা আসলে জানতে পারি যে আসলে কিভাবে একটা কি ভ্যালু পেয়ারকে আসলে রিমুভ করতে হয়। আমরা লিস্টে যেভাবে করছিলাম ঠিক সেভাবেই করতে পারি। যারা আমার লিস্টের ভিডিওটা দেখেন নাই তারা প্লিজ লিস্টের ভিডিওটা দেখে আসবেন। সেখানে আমি কিভাবে রিমুভ করতে হয়, অ্যাড করতে হয়, ইনসার্ট করতে হয় এসব নিয়ে থ্রোলি একটু ডিসকাস করার চেষ্টা করছি। সো এখানে আমরা প্রায় সেম উপায়ে ডিলিশন প্রসেসটা চালাবো। সো ডিকশনারির ক্ষেত্রে সেম ওয়ে, যখন আমরা লিস্টে রিমুভ করছিলাম তখন আমরা একটা কিওয়ার্ড ইউজ করেছিলাম ডেল, যেটা ডিলিটের শর্ট ফর্ম, এবং এখানেও আমরা ডেল কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। ডেলের পর আমরা লিস্টের ক্ষেত্রে ইউজ করছিলাম যে আমাদের লিস্টের নামটা, এক্ষেত্রে আমাদের ডিকশনারির নামটা দেব ডিকশনারি অ্যান্ড ডিকশনারি নামটা দেওয়ার পর আমরা যেহেতু ওখানে লিস্টের পর আমাদেরকে লিস্টের ইন্ডেক্সটা দিতে হয়েছিল, এখানে আমরা ডিকশনারির যে কিটা আমরা রিমুভ করতে চাচ্ছি সেটাকে আমরা অ্যাড করে দেব। সো এখানে আমরা অ্যাড করতে পারি টিচার্স। সো আমি দিয়ে দিলাম এখানে টিচার্স। ডিকশনারি থেকে রিমুভ করব টিচার্স যে কিটা আছে সেটাকে। এখন যদি আমি প্রিন্ট করে দেখি তাহলে দেখব যে আমাদের যে টিচার্স কিটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। ডিকশনারিটাকে প্রিন্ট করব, রান করব। রান করার পর দেখি কি হয়। হ্যাঁ, তো রান করার পর দেখতে পারতেছি যে আমাদের এখানে যে ভ্যালুটা ছিল টিচার্স, আগে টিচার্স ভ্যালুটা ছিল কিন্তু এখন আর টিচার্সটা নাই। সো এইটাই হচ্ছে আসলে ডিলিশনের প্রসেস। আরও কিছু প্রসেস এখানে থাকতে পারে যেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু এটাই আসলে খুবই ইজি একটা ওয়ে। এর মাধ্যমে আমি বেশিরভাগ সময়ে ডিকশনারি থেকে কোনো একটা ভ্যালুকে রিমুভ করে থাকি এবং অ্যাডিংয়ের প্রসেসটা তো আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন।
পাইথনে ডিকশনারি ইউজের ক্ষেত্রে অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ডিকশনারি ইউজের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এটা, যখন আমরা কি খুঁজি, কোনো একটা নির্দিষ্ট কি খুঁজি এবং ওটা যদি আমাদের ডিকশনারিতে না থাকে, তাহলে আমাদেরকে অনেক সময় একটা এরর দেখায়। সো সেই এররটা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা ভালো একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে গেট ফাংশন। সেটা কিভাবে করতে হয় এটাই আমরা এখন শিখব। সো আমি এই লাইনগুলোকে কমেন্ট করে দিতেছি। আমি এখানে যে ভ্যালু অ্যাড করছিলাম এই 2টা ভ্যালু এখানে থাকুক, আনকমেন্ট করে দিলাম। এবং আনকমেন্ট করার পর আমি এখানে একটা ভ্যালু ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে গেট। সো আমি এখানে সবার প্রথম আমাদের ডিকশনারির নামটা লিখব, ডিকশনারি ডট দিয়ে আমরা ইউজ করব গেট। এবং গেটের ভেতরে আমি দিয়ে দিতে পারি আমাদের, যেহেতু আমাদের কাছে মার্কস আছে, সাবজেক্ট আছে, টিচার্স আছে, ক্লাসরুম আছে, সো এক্ষেত্রে আমরা এখানে অ্যাড করে দিতে পারি একটা যে স্টুডেন্টস, আমাদের কাছে স্টুডেন্টস নেই। সো আমি চাচ্ছি যে স্টুডেন্টটাকে খুঁজতে, যেহেতু আমাদের ডিকশনারিতে নাই সেহেতু আমরা আসলে এই প্রবলেমটা দেখা দিবে। আমরা একটু চেক করে নিই এটা করার আগে, আমি দেখি প্রিন্ট করতে পারি কিনা। প্রিন্ট ডিকশনারি স্টুডেন্টস অ্যান্ড ডান। রান করে দেখব যে কোনো একটা এরর দেখানোর কথা। হ্যাঁ, এখানে একটা এরর দেখাচ্ছে যে কি এরর স্টুডেন্টস। সো এই স্টুডেন্টস যে কি এররটা আছে এটা থেকে বাঁচার একটা ইজি ওয়ে হচ্ছে আমাদেরকে আসলে গেট মেথডটাকে ইউজ করা। সো এক্ষেত্রে আমি যেহেতু গেট মেথড ইউজ করবো, আমি লিখে দিতেছি এখানে আমাদের যে ডিকশনারিটা আছে সেটা, তারপর একটা ডট দিব, তারপর দিব গেট এবং একটা ব্রেকেট। এখন গেটের ভেতরে আমি দিয়ে দিব যে আসলে আমরা যেটাকে খুঁজতেছি সেটা। তো আমি খুঁজতেছি এখানে স্টুডেন্টস আছে কিনা এটা দেখার জন্য, অ্যান্ড তারপর কমা দিয়ে আরেকটা আর্গুমেন্ট দিতে পারি, যেটা হবে আমাদের যদি এটা না থাকে তাহলে আমাদের কি হবে। সো যদি না থাকে তাহলে দেখাবো নো স্টুডেন্ট ডাটা। তো এটা আসলে শো করবে যদি আমাদের কাছে স্টুডেন্টস নামে কোনো কি না থাকে। এখন আমি রান করতে পারি, রানের পর প্রিন্ট করতে পারি। সরি অ্যাবাউট দ্যাট, আমি এখানে সরাসরি এটাকে প্রিন্টের ভেতর দিয়ে দিলাম, যেন আমি প্রিন্টের মাধ্যমে বুঝতে পারি যে আসলে আমরা যে ডাটাটা খুঁজতে চাইতেছি সেটা আছে কিনা। তো রান করার পর দেখব যে আমাদের এখানে প্রিন্ট করে দেখাচ্ছে নো স্টুডেন্ট ডাটা। সো এটা হচ্ছে আসলে একটা ইজি মেথড যার মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে স্টুডেন্টরা এখানে আছে কিনা, স্টুডেন্ট নামে কোনো কিওয়ার্ড আছে কিনা, অথবা স্টুডেন্টের কোনো ডাটা আমাদের ডিকশনারিতে অ্যাড করা আছে কিনা। সো এই জন্য আমরা সচরাচর গেট মেথডটাকে ইউজ করব। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি আপনারা এই ভিডিও থেকে ডিকশনারির ব্যাপারে ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারছেন এবং ডিকশনারি ইউজ করতে আপনাদের আরও বেশি ভাল লাগবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ডিকশনারির উপরে সেকেন্ড একটা ভিডিও বানাবো। আরও কিছু জিনিস আছে যেগুলো থেকে আপনারা আরও ডিকশনারিকে অপটিমাইজেশন আরও একটু ভালোভাবে শিখতে পারবেন। সো যদিও ভিডিওটা ভালো লাগে সো অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবেন, ঘন্টা বাজায় দিবেন যেন আমি আপনাদের ঘন্টা বাজাইতে পারি। সো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার।